সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর মিটার রিডার কাম মেসেঞ্জার পদে 7 সেপ্টেম্বর 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো আমাদের চ্যানেল হচ্ছে জব এক্সাম মেট বিডি। আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন লিখিত ব্যাচ সেটা শুরু হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কার উক্তি? এটি হচ্ছে আমরা জানি মধ্যযুগের বিখ্যাত কবি চণ্ডীদাসের উক্তি হচ্ছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অনিন্দ শব্দের অর্থ কি? অনিন্দ শব্দের অর্থ হচ্ছে যার নিন্দা নাই বা যার কোনো খুঁত নাই, মানে নিখুঁত। তারপরে 3 বলছে সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম? এটা হচ্ছে পটুয়াখালী জেলার কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধকালীন যুদ্ধ পরিচালনা করার জন্য তেলিয়াপাড়া রণকৌশলের অংশ হিসেবে সমগ্র বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়। 5 বলছে ভাষার ক্ষুদ্রতম একক কি? আচ্ছা, আমরা জানি হচ্ছে ধ্বনি হচ্ছে ভাষার সবথেকে ছোট একক। ধ্বনি নির্দেশক প্রতীক সেগুলো হচ্ছে বর্ণ, এবং বাক্যের যে একক মূল একক সেটা হচ্ছে শব্দ, এবং ভাষার যে মূল একক সেটা হচ্ছে বাক্য। আর অক্ষর হচ্ছে এক চেষ্টাতে যতটুকু উচ্চারণ করা যায় একসাথে। আচ্ছা, এরপরে ছিল যা দমন করা কষ্টকর, এটা এক কথায় প্রকাশ কি হবে? আচ্ছা, তো এখানে আপনার যে অপশনগুলো ছিল তার মধ্যে প্রথমে আছে অদম্য। অদম্য অর্থ হচ্ছে দমন করা যায় না, মানে যেটা আর কখনোই দমন করা যাবে না সেটা হচ্ছে অদম্য। মানে দমন করা কষ্টকর হলেও যেটা দমন করা যায় কিন্তু যেটা অদম্য সেটা কষ্টকর, মানে হচ্ছে এটা আর কখনোই দমন করা যাবে না। দুর্দমনীয় এটা অর্থ হচ্ছে যা দমন করা কষ্টকর। দুর্নিবার অর্থ হচ্ছে যা নিবারণ করা যায় না, মানে যেটা ঠেকানো যায় না, মানে রোধ করা যায় না, হবেই আর কি। আমরা অবশ্যম্ভাবী বলতে পারি, অনিবার্যও তাই অবশ্যম্ভাবী বিষয়। আচ্ছা, 7 বলছে সমাস ভাষাকে কি করে? আচ্ছা, সমাস হচ্ছে সংস্কৃত ব্যাকরণের একটা নিয়ম, যেটা দ্বারা শব্দ তৈরি করি আমরা, সেটা সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ হচ্ছে টোটাল আপনার 10টা, যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 4টা, এটা এ, ওই, ও। লাল সালু উপন্যাসের রচয়িতাকে? লাল সালু উপন্যাস হচ্ছে প্রখ্যাত ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। স্পেনের রাজধানীর নাম কি? স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। 11 বলছে বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে? বাংলাদেশের সাথে 2টা দেশের সীমানা রয়েছে, একটা ভারত ও মিয়ানমার। বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি। জাপানের পতাকার রং কি? জাপানের পতাকার সাথে বাংলাদেশের পতাকার মিল আছে, শুধু জাপানের পতাকা হচ্ছে সাদা আর হচ্ছে মাঝখানে লাল বৃত্ত। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুসারে মৌলভীবাজার জেলায় সবথেকে বেশি চা বাগান অবস্থিত। এরপরে বলছে শব্দ, বর্ণ, আলো কি? আচ্ছা, এখানে আমাদের বর্ণ আর শব্দ, মানে আমরা যদি এটাকে আপনার ব্যাখ্যা করি, মানে এটা অ্যানালজির মতো, তাহলে দাঁড়াচ্ছে যে শব্দ আসলে বর্ণ থেকে মানে আসে আর কি, আর চক্ষু থেকে আলো আসে, এরকম। তারপরে বলছে কচু শাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান? কচু শাকে আমরা জানি হচ্ছে আয়রন, যেটা বলে লৌহ, সেটা পাওয়া যায়। আচ্ছা, তারপরে 17 বলছে সোনায় মরিচা ধরে না কেন? সোনায় মরিচা ধরে না কারণ সোনা হচ্ছে আপনার যেগুলো সক্রিয় ধাতু আছে তার থেকে কম সক্রিয়, অর্থাৎ নিষ্ক্রিয় ধাতু, যেখানে এখানে মরিচা ধরবে না। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে মোট 6টি।
একটা হচ্ছে চীনা ভাষা যেটা মান্দারিন, তারপরে আছে হচ্ছে আপনার ইংরেজি, তারপরে আছে ফরাসি, তারপরে আছে হচ্ছে আপনার রুশ ভাষা, স্প্যানিশ ভাষা এবং হচ্ছে আরবি ভাষা। এরপরে আছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে 28শে জুলাই 1914 সালে। ইন্টারনেট ব্যান্ডউইথ কি? ইন্টারনেটের ব্যান্ডউইথ হচ্ছে যে ডেটা প্রবাহের হার, মানে একটা আমাদের নির্দিষ্ট মাধ্যমে কি পরিমাণ ডেটা হচ্ছে প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ব্যান্ডউইথ। আচ্ছা, 21 বলছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 29তম অধিবেশনে 136তম সদস্য হিসাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বিশ্বের কোন দেশের নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক? এটা হবে হচ্ছে অস্ট্রেলিয়া। এরপরে ছিল আন্তর্জাতিক নারী দিবস কবে? প্রতি বছর যে পালন করা হয় নারী দিবস, এটা হচ্ছে 8 মার্চ। যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ গাওয়া হয়? জাতীয় সঙ্গীতের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় হচ্ছে 4 চরণ। আচ্ছা, 25 বলছে শুদ্ধ বানান কোনটি? এখানে ছিল হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশন বানানো হবে COLLABORATION, কোলাবোরেশন। তারপর হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সুনামি বানান ছিল, সুনামি বানান হবে TSUNAMI, সুনামি। এরপরে 27 একটা ট্রান্সলেশন ছিল যে আমার যদি পাখির মতো ডানা থাকতো, এর সঠিক ইংরেজি কি হবে? এটা হচ্ছে আমাদের আনরিয়াল ফার্স্টে যখন কোনো উইশ বোঝায় তখন আমরা এটাকে লিখি এইভাবে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অর্থাৎ আমার যদি পাখির মতো ডানা থাকতো। দ্য ওয়ার্ড আর্মি ইজ। আর্মি হচ্ছে কোন ধরনের নাউন? আর্মি হচ্ছে একই ধরনের কিছু মানুষ একসাথে একই প্রফেশনে কাজ করে, এটাকে বলা হয় কালেকটিভ নাউন। হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ? নিচের 4টা ওয়ার্ডের মধ্যে একটা অ্যাডজেক্টিভ আছে, এখানে অ্যাডজেক্টিভ হবে অর্গানিক। আমরা জানি অর্গানিক ফুড আছে, অর্গানিক কেমিস্ট্রি আছে, তো অর্গানিক শব্দটা নাউনের সামনে বসে, সুতরাং অর্গানিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 30 বলছে দ্য মেডিসিন ড্যাশ মাই হেডেক। মেডিসিনটা আমার মাথা ব্যথা কমিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মাথা ব্যথা উপশম করার, এটার ইংরেজিটা হচ্ছে রিলিভ, অর্থাৎ উপশম করা যেটা। রিলিজ মানে কাউকে ছাড় দেওয়া বা কোনো কিছু থেকে বাদ দেওয়া। কিউর মানে কোনো রোগ থেকে, মানে দীর্ঘমেয়াদী রোগ বা এই ধরনের রোগ থেকে সুস্থ হওয়া। তারপরে ছিল ইয়ট শব্দের সঠিক ইংরেজি বানান কি হবে? এটা হবে হচ্ছে YACST। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিভাষা কি? আচ্ছা, হ্যান্ড আউট শব্দের অর্থ হচ্ছে জ্ঞাপনপত্র। এটা হচ্ছে আপনার যখন কোনো প্রেজেন্টেশন হয় বা কোনো সেমিনার হয়, তখন সেমিনারে যে বক্তা উনি যে বক্তব্য দিবেন সেটা প্রিন্টেড কপি আকারে শ্রোতা বা যিনি প্রেজেন্টেশন দেবেন তার শ্রোতার কাছে যেটা উপস্থাপন করা হয় সেটার নামই হচ্ছে হ্যান্ড আউট। আচ্ছা, আই স বেগার, এখানে হচ্ছে ওয়ান শব্দের আগে সবসময় আর্টিকেল এ বসে, সুতরাং এটা হবে আই স এ ওয়ান আইড বেগার। এরপরে বলছে দ্য ভিউ ড্যাশ দ্য উইন্ডো ইজ ভেরি প্রিটি, মানে জানলা দিয়ে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা খুব সুন্দর। তাহলে এখানে থ্রু দ্য ওপেন উইন্ডো হবে, অর্থাৎ জানালা দিয়ে, খোলা জানালা দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা। পানি, পাইপ, বিদ্যুতের কি হবে? আচ্ছা, আমরা জানি পানি পাইপের ভিতর দিয়ে যায়, বিদ্যুৎ যাবে হচ্ছে তাহলে তারের ভিতর দিয়ে। এরপরে 36 বলছে কিশোর কবি কার উপাধি? আমরা জানি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের উপাধি হচ্ছে কিশোর কবি। তারপরে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইটহুড উপাধিতে ভূষিত হন? তিনি 1915 সালে নাইটহুড উপাধিতে ভূষিত হন। এরপর বলছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি? এটা হবে চর্যাপদ। এবং পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? দৈর্ঘ্য হচ্ছে 6 এখানে যেটা অপশন আছে সেই অনুসারে 6.15 কিলোমিটার। এরপরে 40 বলছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় যে মানে বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম এবং বীর উত্তম, বীর প্রতীকের ভিতরে দ্বিতীয়টা হচ্ছে বীরোত্তম। আচ্ছা, এরপরে বলছে যে
টাকায় 10টি করে কমলা কিনে টাকায় 2টি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। আচ্ছা, তার মানে 10টি কমলার হচ্ছে, আমরা যদি বলি যে 10টি কমলার হচ্ছে ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 8টি কমলার ক্রয় মূল্য কত হবে? 1কে আমরা হচ্ছে 10 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 80 পয়সা। আর 8টি কমলা বিক্রয় করলো সে হচ্ছে 1 টাকা দিয়ে। হ্যাঁ, তাহলে এখানে লাভ হলো কত? লাভ হচ্ছে খুব সহজে বের করা যাবে, 1 টাকা থেকে 80 পয়সা বাদ দিলে 0.20 পয়সা। তাহলে শতকরা লাভ হবে 0.20 পয়সাটা হচ্ছে উপরে থাকবে, 80 পয়সাটা হচ্ছে নিচে থাকবে, গুণন 100, অর্থাৎ হচ্ছে 25% লাভ হবে। এরপরে আসি পরেরটাতে, আমরা 42-এ যাই। 42 বলছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 1 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আমরা আপনার হচ্ছে প্রথমে আছে 4টা, 1 থেকে 10 পর্যন্ত, তারপরে 4টা 8টা, তারপরে হচ্ছে 2টা করে, তার মানে হচ্ছে 40 পর্যন্ত হবে হচ্ছে আপনার 8টা 8 4-এ। এটা আমি একটু কারেকশন নিচ্ছি একটু। আচ্ছা, তো 1 থেকে 10 পর্যন্ত আছে 2 3 5 7 4টা, তারপরে 11 13 17 19 4টা, তারপরে 23 আর 29 হচ্ছে আপনার 2টা, আর 31 আর 37 মানে 2টা, তাহলে 8 4-এ 12টা, আর 41 থেকে 50-এ হবে হচ্ছে 41 43 47, এই হচ্ছে মোট 15টা। এরপরে 43 বলছে কি যে রহিমের বেতন 30% বৃদ্ধি পায়, বর্তমানে 11,050 টাকা হয়েছে, পূর্বে তার বেতন কত ছিল? তো 30% যেহেতু বৃদ্ধি পেয়ে 11,050 টাকা হয়েছে, তার মানে এইটাকে যদি আমরা 130 দিয়ে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব 8,500 টাকা। আচ্ছা, 44 বলছে যে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 21 কিলোমিটার ও 7 কিলোমিটার, তাহলে নদীপথে 84 কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা, যদি স্রোতের অনুকূলে যায় তাহলে 21-এর সাথে 28 কিলোমিটার বেগে যাবে, আর আসলে হচ্ছে 14 কিলোমিটার বেগে আসবে। তাহলে 84কে আমরা 14 দিয়ে ভাগ করলে একটা সময় পাবো, 84কে 28 দিয়ে ভাগ করলে একটা সময় পাবো, একটা যাওয়ার সময় একটা আসার সময়, এই দুটো যোগ করলে আমাদের 9 ঘন্টা হবে। আচ্ছা, 45 বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2 3 5 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? যেহেতু 2 3 5 এবং 6 দ্বারা ভাগ যাবে, সুতরাং 2 3 5 6 লসাগু হবে হচ্ছে 30, যেহেতু আরও 1 অবশিষ্ট থাকবে তাহলে সংখ্যাটা হবে 31। দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 600, এদের গসাগু 15 হলে লসাগু কত? আমরা জানি সংখ্যা দুইটির গুণফল আর লসাগু গসাগু গুণফল সমান হয়, তাহলে হচ্ছে আমরা লসাগু পেতে হলে গুণফলকে গসাগু দিয়ে ভাগ করে দেব, তাহলে হবে। আচ্ছা, এরপরে বলছে এই ধারার পরবর্তী সংখ্যাটা কত? আচ্ছা, তো এখানে আপনাদের প্রথমে আছে হচ্ছে 1 আর 5 যোগ করে তার সাথে আরেকটা 1 যোগ করে 7 হয়েছে, তবে 7 আর 5 12, 12-এর সাথে 1 যোগ করে 13 হয়েছে, 13 আর সাথে 20, তার সাথে 1 যোগ করে 21 হয়েছে, 21 13 হচ্ছে 34-এর সাথে 1 যোগ করে 35 হয়েছে, 35 আর 21 56, তার সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 57। আচ্ছা, 48 বলছে 10 hours টু লং টু ওয়েট। আচ্ছা, 10 hours এটা আমরা জানি সময় যদি প্লুরালও হয় সেটা হচ্ছে আমরা সিঙ্গুলার হিসেবে বিবেচনা করব। 10 hours is too long to wait. The correct noun form of সি এর নাউন হচ্ছে সাইট। এরপর বলছে প্যাসিভ ভয়েস অফ নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই এটা হচ্ছে আমরা লেট নট দিয়ে শুরু করব, অর্থাৎ লেট নট এ লাই ইভার বি টোল্ড। এরপরে হচ্ছে হি ইজ ড্যাশ টু হেল্প হিম, এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স হবে, ইজ উইলিং টু হেল্প হিম। দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ। ইউজফুলের আগে আর্টিকেল এ বসে। এরপরে 53 বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে বর্তমানে সন্তানের বয়স যদি x বছর হয় তাহলে বাবার হবে 4x। তা আমরা প্রশ্ন মতে লিখতে পারি x - 4, আর বাবারটাও 4x - 4, অর্থাৎ 4 বছর আগে গেলে তখন হবে হচ্ছে
আপনার 52, তাহলে এখানে হচ্ছে আমাদের 5x ইকুয়াল টু 52, 4 4 যোগ হলে 60 হবে। তাহলে x এর মান হচ্ছে 12, মানে সন্তানের বয়স হচ্ছে 12 বছর আর পিতার বয়স 4 12 48 বছর। 54 বলছে যে 5টি গরু 15টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য 6000 টাকা, একটা গরুর মূল্য 6000 টাকা হলে একটা ছাগলের মূল্য কত? তাহলে আমরা এখানে প্রথমে একটি গরুর মূল্য দেওয়া আছে হচ্ছে 6000 টাকা, তাহলে 5টা গরুর মূল্য হবে 5 6 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে 15টা ছাগলের দাম, তাহলে 15টা ছাগলের দাম যদি 30,000 হয় তাহলে একটার দাম হবে হচ্ছে 30,000কে 15 দিয়ে ভাগ করলে 2000 টাকা। 54 গেল। 55 বলছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 40 মিটার হলে ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর উপর স্কয়ার করলেই হবে, অর্থাৎ 40 স্কয়ার মানে 1600 বর্গমিটার। 1 মিটারে কত ইঞ্চি? এটা 39.37 ইঞ্চি। এক সরল কোণ সমান কত ডিগ্রি? এটা হচ্ছে 180 ডিগ্রি। ভাজক 5, ভাগফল 4 এবং ভাগশেষ 1 হলে ভাজ্য কত? তো ভাজ্য সূত্র হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য হচ্ছে 4 5 20 যোগ 1 দিলে 21 হবে। আচ্ছা, 59 বলছে যে 10 জন একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, ওই কাজটি 5 জনের কত দিন লাগবে? আচ্ছা, এখানে আমাদের যদি অর্ধেক করতেই লাগে হচ্ছে 7 দিন, তাহলে সম্পূর্ণ কাজ করতে লাগবে হচ্ছে আপনার অর্ধেক কাজ করতে লাগে হচ্ছে 7 দিন, তাহলে হচ্ছে সম্পূর্ণ কাজ করতে লাগবে 14 দিন। এটা আমি একটু কারেকশন নিচ্ছি এখানে। আচ্ছা, তো 10 জনের সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 14 দিন, কারণ অর্ধেক করতে লাগে 7 দিন। তাহলে একজনের লাগবে হচ্ছে 10 গুণন 14 দিন, আর আমাদের হাতে আছে 5 জনের, তাহলে 5 জনের লাগবে হচ্ছে, এটাতে 5 দিয়ে ভাগ করলে আমরা 14 দোকানে 28 দিন হবে উত্তর। আচ্ছা, এরপরে 60 বলছে a প্লাস বি ইকুয়াল টু 7, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 25 হলে নিচের কোনটি এ বির মান? আচ্ছা, তো আমরা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এখানে হচ্ছে a প্লাস বি এর মান দেওয়া আছে 7 স্কয়ার, আর a স্কয়ার বি স্কয়ার মান দেওয়া হচ্ছে 25 ইকুয়াল টু 2ab। তাহলে 7 7 49 থেকে 25 বাদ দেব, a বির মান হবে তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে 12। তো এই আর কি আজকের প্রশ্নের সমাধান ছিল। সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে অন্যান্য পরীক্ষার প্রশ্নের সমাধান বিস্তারিত আপলোড করা আছে, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পাবো সেই আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।